আসসালামু আলাইকুম। আজকে মিরপুর পল্লবীতে 10 নম্বর রোডে চলে গিয়েছিলাম। সাডেন প্ল্যান ছিল বান্ধবীর বার্থডেতে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসলে যাওয়াটা। তো এই তো আমরা এসে পড়েছিলাম মিরপুরে। মিরপুরে এসে আসলে আমরা দোকান খুঁজছিলাম কোন শোরুম থেকে কেকটা নিলে বেটার হবে। এরপর আমরা অনেক খোঁজাখুঁজির পর যাই। এর মাঝে আমি একটু ঢঙও করে নিই। আসলে এটা আমার কাজ, কিছু করার নেই। ইগনোর মাই ফেস। সো আজওয়াতে যাই, যাওয়ার পরে খুবই আনন্দ মুহূর্তে আমরা টাকাগুলো একসাথে জমা করে তারপরে একটা কেক নিয়ে নিই। তো কেক নিতে নিতে সুন্দর মতো আমরা বের হয়ে যাই সবাই মিলে আমার ফ্রেন্ডের বাড়িতে। এই তো বাসায় পৌঁছে যাওয়ার পরে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ প্র্যাঙ্ক করার জন্য। হাত দিয়ে রেখেছিলাম যেন দেখতে না পারে আসলে আমরা কে। তো অনেকক্ষণ পর আন্টি দরজা খোলে। তো পরে আমরা দৌড়ে গিয়ে আগে বলি আমার বান্ধবীকে উইশ করি। দেন হেয়ার ইজ শি, আওয়ার কামলা, বার্থডে কামলা সে করছিল। তো এত ক্লিপ না নিয়ে আমরা শুধুমাত্র তার ভাইগনার কাছে চলে যাই। আর হি ইজ সো কিউট, মাশাল্লাহ, নাম আরব। তার সাথে আমরা অনেক ফাইজলামি করতেছিলাম, দুষ্টাইম করতেছিলাম, হ্যাঁ করছিল। সো ভালো লাগতেছিল, আসলে অনেক কিউট ছিল মাশাল্লাহ। এই তো সে আমাকে ছিল, আমি বলতেছিলাম আমাকে দে, আমি একটু নিই। এই করতে করতে আমার বান্ধবীকে পাত্তা দিচ্ছিল না, এই জন্য আমরা বলছিলাম যে দোস্ত এই জন্যই তুমি সিঙ্গেল আসলে। অ্যান্ড সে বলতেছিল নিজের ছেলেই পাত্তা দিচ্ছে না, অন্য ছেলে কি পাত্তা দিচ্ছে। হ্যাঁ, শি ইজ পিওর সিঙ্গেল। কষ্ট হলেও মানতে হবে, কিছু করার নেই আসলে। সেই তো ফাইজলামি করতে। এরপরে আমি নিয়ে নিই কলেজে, দে বান্ধবী আমার কাছে একটু দে, আমি নিই। আমার দিকে তাকিয়েছিল যেহেতু, তা আমরা একটু দুষ্টামি ফাইজলামি করছিলাম। তো সে মুখে হাত দিয়ে রাখছে, হাত খাচ্ছিল। তো আমি ভাবছি যে হয়তো বা খিদে, আমি জিজ্ঞেস করতেছিলাম, বলতেছিলাম যে ওর কি খিদে লাগছে নাকি। অ্যান্ড সে তো পুরাই সবার সাথে করছিল, কথা বলছিল আসলে মাসাল্লাহ। তো পরে অনেকক্ষণ পর দিয়ে দিই তাকে। সে তো ফাইজলামি করতে করতে শেষ। আমার অনেক ভালো লাগছে আসলে, বেস্ট মোমেন্ট ওর সাথেই ছিল। তো এই তো দুষ্টাইম ফাইজলামি সে যখন কান্না করে দেয় তাকে আমি দিয়ে দেওয়ার পরে তো আমরা সবাই মিলে একটা গ্রুপ সেলফি তুলি, বিকজ বার্থডে গার্ল কামলা খাচ্ছিল। যাক, যেহেতু সারপ্রাইজ দিতে গিয়েছিলাম তো তার জন্য কেক রেডি করে রাখছি, কিন্তু সেই কোনো পাত্তা ছিল না। প্রায় 2 ঘন্টা আমরা ওয়েট করলাম অনেকক্ষণ। দেন আমি বলছিলাম একটু ভিডিও কর, যেহেতু আমার ক্যামেরা ভালো না। তো এই তো আমরা অনেকক্ষণ কামলা কাটছিলাম। অ্যান্ড মিথিলা ওয়াজ লাইক কবে কেক কাটবা, কবে খাবো। অ্যান্ড আমাদের সবার মাথায় একটাই ঘুরতেছিল যে কবে বের হব এখান থেকে, বিকজ আমাদের সব একটু ব্যস্ততা ছিল, বাসায় যাওয়ার ছিল, ডিউটিস ছিল কারো। সো ইয়া, দেন বার্থডে গার্ল আসার পর বললাম দোস্ত একটু পোজ দে, তোকে সুন্দর লাগতেছে। আসলে পাম দেওয়ার দিন, তার দিন যেহেতু একটু পাম দিতেই হবে। যাক না, মাশাআল্লাহ আসলে সুন্দর লাগতেছিল, সে সিম্পলি অনেক সুন্দর। তো এই তো সে পোস্টস দিতেছিল, একটু ভেঙচি দিচ্ছিল, ভালো লাগতেছিল। দেন আমরা সবাই, সে আসে অবশেষে। আসার পরে আমি একটু ঢং করি, ভিক্টোরি, ইয়েস। অ্যান্ড দেন কেক কাটিং হয়। কেক কাটিংয়ের পর অ্যান্ড আমাদের যেই কাজ, মোমবাতিগুলো, ক্যান্ডেলসগুলো সুন্দর মতো খুলে খুলে রাখা যেন সে কাটতে সুবিধা হয়। আসলে মানবতার খাতিরে বললাম, করলাম। সো এই তো সুন্দর মতো করে কাটাকাটি করে আমরা অনেকক্ষণই করলাম। দেন আমাদের খুব তাড়া ছিল, এই জন্য আমরা বের হয়ে গেছি। তখনই আসলে কেকটা কেটে আন্টি রান্না করছিল, রান্না খেয়ে বের হয়ে গেলাম খুব তাড়াতাড়ি। দেন রিক্সাতেই করলাম। দেন সুন্দর মতো উঠে আমরা তো মেট্রো রেলে যাওয়ার চিন্তা ছিল, কিন্তু পরে ভুলে গেছিলাম আসলে 3টার সময় মেট্রো রেল খোলে। সো তখন জাস্ট 2টা বাজছিল। অ্যান্ড দেন আমরা বাস দিয়েই চলে আসি। তারপরে এই তো হাতিরঝিলে আসলাম, বাসার দিকে রওনা দিচ্ছিলাম। এরপর আস্তে আস্তে দেখে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছিলাম। সো এখানে একটু ঢং করলাম, কিছু পিকচার্স ক্লিক করলাম। ইয়া, দ্যাটস ইট। সো আজকের জন্য এইটুকুই। আমি জানি না আসলে আমি এডিটিং খুবই বাজে করি, সো ভুল ত্রুটি মাফ করবেন। আসসালামু আলাইকুম।